আজ এখানে তো কাল সেখানে, কালের কাছে তো পশুর কাছে। এমন বৈরাগ্য করার দরকার নেই। যথাযোগ্য বিষয় ভোট দিন, তোমার বিষয় আসলে আছে, এই বিষয় ভোগ করো। আর বিষয় বাসনা ভোগ করতে করতে একটা সময় বেছে নেবে, সেই সময় কি করবে কেন? অন্তরে নিষ্ঠা করো, বাইরে লোকাচার। কথাগুলো মাথায় রাখবেন, অন্তরে নিষ্ঠা করো। নিষ্ঠা মানে ভক্তি, লোকে যেন বুঝতে না পারে। অন্তরে নিষ্ঠা করো, বাইরে লোকাচার। বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবার সঙ্গে মেলামেশা করো, কিন্তু ভক্তিটা অন্তরে থাকবে। যেটা যেখানকার জিনিস সেটা সেখানে রাখলে ভালো লাগে। কি কিছু মনে করেন না, যদি কারো চরণে অপরাধ হয়ে থাকে ক্ষমা করে দেবেন। বাজারে যাবেন, দেখবেন অনেক দেখা যায় বৈষ্ণব আমার মতো ওই নামে চলে আছে, চলছে। আর সত্যিকালের সঙ্গে বলছে পনেরো কত করে চলছে। আমার বলবে হবে পনেরো কত করে, সে বলে 40 টাকা, বললো কোনো 20 টাকাই হবে না। বলে নিষ্ঠাটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে লক্ষ্য করে। এই যে কথাটা বলছি, আমার নিষ্ঠাটা কোন জায়গায় আছে? মহাপ্রভুর মোটা হলে হবে না। অন্তরে নিষ্ঠা করো, বাইরে লোকাচার। ভক্তি যদি অন্তর থেকে, তুমি সেটাকে মালা পড়লেও হবে, না পড়লেও হবে, তাই বল। নিরামিষ খেলে হবে, না খেলেও হবে, তিলক করলে হবে, না করলেও হবে, ভক্তিটা থাকে। ওই যে মেয়েরাজি বলে কথা বলার সময় বন্ধ করো। ওই যে মেয়েরাজি যিনি কলিযুগে রাধার একটা কথা বলেছিল না, মিলাদি অনেক বড় বলে আছে তো, আপনার দেখে বলতে গেলে ইচ্ছা করছে, আমার মধ্যে দেখা হয় আর না হয় এই কথাটা বলে যায়। মিলাদি বলেছে, দেখো যিনি কলিযুগে রাধা নিয়ে তার চাইতে কৃষ্ণ ভক্ত কমই পাওয়া যায়। নেবাদের রানী, যার নাম হলো মীরাবাই, যাকে বলা যায় কলিযুগের রাধা রানী। তিনি কি বলেছেন জানেন? একটা ভজনে লিখেছে, সাধন করনা চাহিয়ে মনवा, भजन करना चाहिए, प्रेम लगाना चाहिए मनुआ, प्रेम लगाना चाहिए। যে মন সাধন করনা चाहिए मनुआ, রে মন সাধন ভজন করতে হবে, ভজন করনা चाहिए, ভজন করতে হবে। কি করে? প্রেম লাগানা चाहिए मनुआ, प्रेम লাগানা चाहिए। ওই সাধন ভজন করবে কেন? ভগবানের সঙ্গে সঙ্গ করো, ভগবানের কথা বলো, দেখবে তার সঙ্গে প্রেম থাকে, প্রীত থাকে, ভালোবাসা থাকে। কি করে বুঝবেন? আপনি যে ভগবানের নাম করছেন, যে ভগবানের সঙ্গে আমার প্রেম হয়েছে, ভালোবাসা হয়েছে, বুঝবেন কি করে? কি করে বুঝবেন? ওই মান্না বাবুর একটা গান আছে, দেখুন একটা লাইন, কতটা চোখের জল ফেলেছিল যে তুমি আমারই ভালোবাসো। বুঝবেন কখন? দেখবেন ভগবানের নাম গাইতে গাইতে যখন চোখ দিয়ে জল পড়ে যাবে, তাই গৌর হরি হরি। এই ভগবানের নাম গাইতে গাইতে যখন চোখ দিয়ে জল পড়বে, সেদিন জানবেন যে ভগবানের সঙ্গে আমার প্রেম হয়েছে, ভালোবাসা হয়েছে। তাই মিলাজি বললেন, সাধন করনা चाहिए मनुआ, भजन करना चाहिए, प्रेम लगाना चाहिए मनुआ, प्रीत लगाना चाहिए। বুঝলে মন ভালোবাসা থাকতে হবে। নাম খাইলাম, নাম করলাম, হবে না, হবে না, হতে পারে না। একজন বলছে, ও কীর্তনিয়া, আমি ভগবানকে পাবো, কেন পাবে? বলে আমি নিরামিষ খাই, মানে শাকসবজি খাই। মিরাজি বললো, তুমি কোনোদিন ভগবানকে পাবে না। মিরাজি বললো, তুমি ভগবানকে কোনোদিন পাবে না, কেন পাবে না? নিরামিষ খেয়ে যদি ভগবান পাওয়া যেত, ভগবান কেন পেত? बिना भक्त से हरि मिले तो बहुत मिल जाएगा, और स्त्री छठ के हरि मिले तो बहुत मिल जाएगा। बोलते बिना भक्त से हरि मिले तो तीनों में घास,
শাকসবজি কারা খায়? ছাগলে খায় না? কি খায়? লতা পাতা শাকসবজি সব খায়। তাহলে ওরা ভগবানকে ভুলে যেত। বিনা ভাষা হারিয়ে দিলে তো বহুত মিল যায়। অজা অজা মানে ছাগল। আগে বোঝো কিন্তু আমি ভগবান পাবো। আচ্ছা নিরামিষ খাওয়া ছেড়ে আমি ভগবান পাবো কেন? আমি জীবনে কোনোদিন নারী সঙ্গ করি নাই, আমার মধ্যে কাম নেই। মিরাজি বলো তুমি কোনোদিন পাবে স্ত্রী সঙ্গ না করে, স্ত্রী সঙ্গ না করে যদি ভগবানকে পাওয়া যেত, খারাপ তো ভগবানকে ওই দেখবে রাস্তার মাঝে মাঝে দেখা যাচ্ছে নতুন সব, তাই না? ওদের মনে কাম নেই, ভালোবাসা ওইগুলো নেই, ওরা পেয়েছে কোনোদিন। তাই মিরাজি বললেন আমার কথা নয়, একটু ভেবে দেখবেন। আজকে ভাবতে হবে না, আজকে আসল কাজ সকালে ভাবতে হবে। স্ত্রী ছোটকে হারিয়ে দিলে তো বহুত মিল যায়। একজন বলো কিন্তু আমি ভগবান করবো কেন পাবে? তুমি কি করো? আমি কি করেছি জানো? আমি জয়পুর থেকে, রাজস্থানের জয়পুর থেকে 1 লক্ষ টাকা দিয়ে একটা পাথরের গোপাল এনেছি। মিরাজি বললো ভাই পাথর পুঁতিতে হারিয়ে নিলে তো ব্যাগ পুজোটা পাহাড়। পাথরের পুজো করে যদি ভগবানকে পাওয়া যেত, উত্তরবঙ্গে চলে যেতাম, শুধু পাহাড় আর পাহাড়। যারা গিয়েছে ভগবান আমার সামনে বসে বাজাত। ওই পাথর পুজো করলেও হবে না, কি করলে হবে? আগে যা বলেছি এখনো তাই বলছি। তৃপ্ত লাগানো চাহিদে মনুয়া, প্রেম লাগানো চাহিদে। আর কি করলে পাওয়া যাবে? আরেকটু বসুন, আরেকটু পরে বলছি। এবার একজন বলছে তুলসী তুলসী কাঠের মালা পড়েছি, আমি ভগবানকে পাবো। বললো ভাই তুলসী কাঠের মালা পড়ে যদি ভগবান পাওয়া যেত, আমি এইটুকু কেন গোটা ছাড় করে উঠতাম। একটা তুলসী কাঠের ছাড় গলায় ঝুলিয়ে নিয়ে ঘুরতাম, ভগবান আমার সঙ্গে বসে বলে বলো ও মীরাবাই, ও মীরাজি, আচ্ছা কি করলে পাওয়া যাবে? বলে আমি পাবো। বলে কেন পাবে? প্রথমে দুধ খায়, দুধ খায়, অন্য কিছু খায়। তো বিরাজ বলছে দুগ্ধ পিড়েছে হারিয়ে নিলে তো বহুত বৎসবালা। বৎসবালা মানে গরু বাছু, সদ্যজাত গরু বাছু, তারা পায়ের দুধ ছাড়া কিছু তো খায় না। তাই বলে দুগ্ধ পিড়েছে হারিয়ে নিলে তো বহুত বৎসবালা। এবার কি করলে পাওয়া যাবে? মিরাজি বলছি, আমি বলছি না। শোনার পর মেয়েরা একটু মনে মনে প্রণাম করবেন এবং গুরুধ্বনি করবেন। কি করলে ভগবান পাওয়া যাবে? এবার বলছি দুগ্ধ পিড়েছে হারিয়ে নিলে তো বহুত বৎসবালা। দুগ্ধ পিড়েছে হারিয়ে নিলে তো বহুত বৎসবালা। এবার নামটা বলবো, এরকম ধ্বনি করবেন, প্রণাম করবেন। বিনা কহেতা বিনা প্রেম সে, বিনা কহেতা বিনা প্রেম সে, মিলে রंगलाला, मिले रंगलाला। साधन करना चाहिए दुआ, भजन करना चाहिए, যেখানে কত কৃষ্ণ মেয়েরা কি অন্তরে নিষ্ঠা করো, বাইরে লোকাচার। এখানে নিষ্ঠা, প্রেম, ভক্তি অচিরেই বাইরে তুমি দেখা পাবে। রঘুনাথ বলছে প্রভু এবারও হবে না। বলল না, ঘরে ফিরে যাও। এসেছো যে কবে আছি আমার কাছে থাকো, আমি চলে যাবো নির্বাচনে, তুমি আবার ঘরে যাবে। এইবার দ্বিতীয়বার, এই দেখুন প্রথম এই দ্বিতীয়বার প্রভু চলে গেলেন, রঘুনাথ দাস ফিরছে। হিরণ্য বলল দাঁড়া, কোথায় গিয়েছিলেন? কোথায় গিয়েছিলেন? বললো আমি ওই গৌর হইতে দর্শন করতে, ভগবান দর্শন করতে। কাউকে বলে গিয়েছিলেন? চোরের মতো কেন গিয়েছিলেন? বললে যে দিতে তোমায় আটকে রেখেছিলেন।
তোমার প্রহরীরা ভালো, তাই আমরা যেতে দিল, তবে দেখা হবে। শোনো, এবার একটু ঘুরিয়ে দেখছি। এতদিন তো হলো না, সোজা ভাবে হলো না। ঘি দেখবে সোজা আঙুলে ওঠে না, তখন কি করতে হয় আঙুলটা হিরণ্য আঙুল দেখাচ্ছে। শোনো, তুমি জমিদার বাড়ি ছেড়ে দিয়ে ভগবান দর্শনে গেলে, গৌরহরি দর্শনে গেলে, ভাগবত দর্শনে গেলে খালি হাতে জানো না? ভগবান দর্শন করতে গেলে, ভাগবত দর্শন করতে গেলে, মন্দিরে দেবতা দর্শন করে কিছু হোক একটা ফল হাতে করে নিয়ে যেতে হবে। হরিকথা, ভাগবত কথা, কৃষ্ণ কথা শুনতে গেলে দক্ষিণা দিতে হবে। যদি নাই থাকে একটা ফল। এখন তো ফলের সিজন চলে এলো, অসুবিধা কিছু আনতে পারতাম একটা। হিরণ্য বলছে তোমার এমন একটা লোকের জমিদার বাড়ি ছেড়ে হয়ে ওই খালি হাতে ভাগবত দর্শন করে শোনো, এবার যদি তুমি ভাগবত দর্শনে যাবে, গৌরহরি দর্শনে যাবে, বলে যাবে, হ্যাঁ বলে যাবে, আমি লোক পাঠিয়ে দেবো। দেখতে 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 হয়ে গেল, আবার গৌরহরি শান্তি করে এসেছে। নাই নাই করে এটা নিয়ে কবার হলো হয় না, খবর যখন চলে গেল জমিদার বাড়িতে, লোকজন ডেকে বলল, জ্যাঠামশাই আমার গরু ভগবান এসেছে, তুমি যে বলেছিলে তুমি তুমি সেবার সামগ্রী পাঠাবে। 10 জনকে ডাকলো, মাথাতে বড় বড় ধামা, বুঝেছে, চাল ডাল আনাজ সবজি যা কিছু লাগে চাপিয়ে দিল। এই চলে আসে কোথায়, ওই শান্তিপুরে মহাপ্রভুকে, মহাপ্রভু সেবান দেওয়ার জন্য। ভক্তমন্ডলী, ভক্তবতী মায়েরা, জমিদার বাড়ি থেকে 10 জন এই বড় বড় ধামা বাজাই করে চলেছে। দর্শন করে ভালো লাগো লাগো ঢাকা লাগে, ঢোল বাজে, বাজেছে সারাই, ঢোল বাজে, বাজেছে সারাই, বাজে বাজে 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 ঢোল বাজে, বাজিতে সানা, বাজে বাজে ঢোল বাজে, বাজিতে সানা, মাথাতে লইয়া তারা ছুটে ছুটে যায়, 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 ছুটে যায় তারা ছুটে যায়, ছুটে যায় ছুটে যায় তারা ছুটে ছুটে যায়, ছুটে যায় ছুটে যায় তারা ছুটে ছুটে যায়। সম্মানের আছে যাদের মধ্যে সম্মান নেই, তারা কি বলছে জানো? ধান ঢোল ভাসছে, জমিদার বাড়ি যাচ্ছে তো, কেহ নাচে কেহ নাই, কেহ নাই,
কেহ মনে হরি কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি ধীরাতে পড়িয়া কেহ যায় ধরা নদী ওরাতে বলিয়া কেহ যায় গড়াগড়ি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি তুমি আবার এসেছো? আসো না, অপ্রশ্ন আসো না, তুমি এসেছো। আচ্ছা তোমরা সব কারা গো? ওই পিছনে পিছনে কারা? কারা দাঁড়িয়ে আছে? কারা কারা? রঘুনাথ বলছে বলবো, এটা তোমাদের বলে রঘুনাথ বলছে বলবো, ওরা জমিদার বাড়ির লোক, ওদের মাথায় ওগুলো কি? তুমি এসেছো, তুমি এসেছো তাই পূজার ডালা সেবার জন্য সাজিয়ে নিয়ে এসেছি। সব মনে আছে, এত কিছু বলে প্রভু আজকে চুরি করে আসেনি, না বলে নয়, একদম ভোরে করে এসেছি, ভোরে করে। আর এগুলো আমার বাচ্চা ঠাকুরে পাঠিয়ে দিয়েছে তোমার সেবার জন্য। তবে একটা তো কি জানো, এগুলো যেগুলো এনেছি যে কালো চুল, চাল ডাল আনাজ পাতি যা কিছু এনেছি সব তোমার। সত্যি কথা বলতে ওই গঙ্গা জলে, গঙ্গা জলে বলছে পৌষ সংক্রান্তি হয় না। হ্যাঁ, আমি দেখেছি আপনাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটা জায়গা আছে, ওই 4 নম্বর ভবন খালি 4 নম্বর থেকে ওই প্রিয় মোড় থেকে গঙ্গা পুজো দেখি ধুম হয়। দেখেছি গঙ্গা পুজো আগের দিন মেয়েরা একদম দক্ষিণেশ্বর কালীঘাট থেকে গঙ্গায় জল ভরে দিয়ে যায় ওই ম্যাটাডোরে করে চেপে। আমি তখন দেখেছিলাম বাবা এখানে গঙ্গার মূর্তি নির্মাণ করা হয়েছে, আর কলকাতা থেকে গঙ্গা জল নিয়ে এসে গঙ্গার জলটা দেওয়া হচ্ছে। এটাকে বলে গঙ্গা জলের গঙ্গা হচ্ছে। এই গৌরীকে বড়দিনে বলছে বসবাতে খাম দেখা এখানটা খায় বলছে হে ভগবান, এই যে তোমাকে এনেছি, তুমি যেটা কিছু মনে করবে সব তোমার, তোমাকে তোমার মতো তোমার চরম বন্দনা করার মতো কিছু আমাদের নেই। এই তুমি কিছু বন্ধ আমি কি দিয়ে বুঝিব ভগবান, কি দিয়ে বুঝিব ভগবান। বলিতে কিছু নাই, কিছু আমারে বলিতে কিছু আমারে বলিতে কিছু নাই, কিছু আমারে বলিতে কিছু নাই, কিছু নাই।
সবে তো তোমারই দেওয়া কি দিয়ে বুঝব ভগবান কি দিয়ে বুঝব ভগবান আমি দিদি বুঝব দিদি বুঝব ভগবান আমি দিদি বুঝব ভগবান দিদি বুঝব ভগবান মন্দিরে তুমি মূর্তিতে তুমি পূজার থালায় তুমি সর্ববিতে তুমি ভগবান তুমি কোথায় যাবে পূজা করে দেখুন যে মন্দিরে আমরা ভগবান খুঁজতে যাই সেই মন্দিরে তুমি যে মূর্তি আমরা পূজা করবো সেই মূর্তিটা তুমি যে পূজার নৈবেদ্যকে সাজিয়ে নিয়ে যাচ্ছি পূজা খাওয়াতে করে যে ফলগুলো রয়েছে তার মধ্যে তুমি ওটার মধ্যে তুমি আমাদের মন্ত্রটা বলবো হ্যাঁ যে গীত গাইব সব গীত গাইব ওটাকেও তুমি শব্দ ব্রহ্ম ভগবানের তুমি ওখানেও তুমি তাই তো কবি কলগুলো বলছে হে গৌর মন্দিরে তুমি মূর্তিতে তুমি পূজার থালায় তুমি সর্বদিতে তুমি ভগবান দিয়ে ভগবান দিয়ে ভগবানের পূজা ভগবান দিয়ে ভগবান দিয়ে ভগবানের পূজা লিখে যদি হয় কি দিয়ে বুঝিব ভগবান দিদি বুঝব ভগবান অদ্বৈতকে ডেকে বললো গোসাই এগুলো নিয়ে এসে সেবায় লাগিয়ে দাও। এবার মদন গোপালের সেবা হলো, ভগবত ভক্তবৃন্দরা প্রসাদ পেল, এবার প্রসাদ পেয়ে সব ঘরে ফিরে গেল। এইবার রঘুনাথ করেছে কি ওই গোল হয়ে চলনে বলছে ভগবান ও ভগবান দয়াল গৌর হরি আমি এখন কি করবো বললো কেন তুমি ঘরে ফিরে যাও। হ্যাঁ এবারেও হবে না বলল না নাই নাই তুমি তিনবার বললাম তুমি তিনবার আমায় ফিরিয়ে দিচ্ছি আমি ঘর থেকে আমি তোমার চরণে পড়ে থাকতে চাই। বলল ঘরে ফিরে যাও রঘুনাথ না হও বাদুর কুরবে কুরবে পাইলে তুমি হবো সিন্ধু। ঘরে যাও মহাপ্রভু চলে গেলে রঘুনাথ দাস ঘরে গেল। মনে মনে ভাবছি নাই না এখানে তিন পারবে না, তিনবার ফিরিয়ে দিল। এবার বাড়িতে ঢুকে দেখুন কেমন সংসারী হচ্ছে লোকাচার। ঘরে ঢুকে জ্যাঠামশাইকে বললো জ্যাঠামশাই আমাদের জমিদারের আয় দেয় হিসাব নিকাশের খাতাটা নিয়ে এসো তো। হিরণ্য বললো বাবা
গোবর্ধন এদিকে আয়, দেখ দেখ দেখ। বাবা বাবা শাল দর্শন করলে তো এমন মনে হয় আমি কখনো বাধা দিতাম না। এই তো যুদ্ধ ছেলে, জমিদারের ছেলে, জমিদারের ছেলে, তোমার মানে হিসাব জন্য সেই খাতাটা আনা হলো। এবার পাতা আমরা কিন্তু দেখছি না, শেষে বলবো যে সমস্যা কি আমি যা দেখলাম, কি দেখি দেখে মনে হলো, কি মনে হলো যে সারা মাসে আমাদের আয় হয় 2 লক্ষ টাকা, আর সেই 2 লক্ষ টাকার মধ্যে নগর পেতে 8 লক্ষ আর আমরা পাই 12 লক্ষ। হ্যাঁ, কিন্তু এটা তো অন্যায়। চুপ! আয়, আয়! তুই গরু কাটি যা। তুই শুধু সঙ্গ কর। বাতাসের কাজ আছে জানিস, এই কথা যে নবাবের কাছে যায় আমার জমিদারি খোয়াতে হবে, আমি গদ্দান চলে যাবে। তুই নামাজ ওই হরিনাম কর, হরিনাম কর, গৌরের নাম কর, যাকে তাকে নিয়ে যা, এসব করে দেখতে হবে। দেখতে দেখতে হয়ে গেল এই খবরটা পৌঁছে গেল নবাব দরবারে, নবাবের কাছে। নবাব হোসেন শাহ লোক পাঠিয়ে দিলে, ধরে নিয়ে এসো, ধরে নিয়ে এসো। সারা মাসে আয় করে 2 লক্ষ, আমায় দেয় 8 লক্ষ, আর নিজেরা পায় 12 লক্ষ। নবাবের লোকজন এলো, নবাবের লোকজন এসে গোটা ঘর ঘিরে ফেলেছে। ঘরের ভিতরে থরথর করে কাঁপছে হিরণ্য দাস আর গোবর্ধন দাস। কি হবে উপায়? উপায় ঘুরে আপনি বলছে হলো তো, হলো। শোনো, ভয় পেও না, উপায় আছে। উপায়? আমি একদিন যে পথ দিয়ে গিয়েছিলাম দর্শনে, আমাদের বাড়ির পেছন দরজা দিয়ে তোমরা সেই পথ দিয়ে চলে যাবে, বাঁচতে তোমাদের জীবনে। রঘুনাথ বলছে আমি যে পথ দিয়ে গিয়েছিলাম গৌর দর্শনে, সেই একই পথ দিয়ে তোমরা যাবে, গৌর দর্শনে নয়, নিজেদের প্রাণ বাঁচানোর জন্য। তাই হিরণ্য দাস রঘুনাথ দাসকে পাঠিয়ে দিল পিছন দরজা দিয়ে। নবাবের লোকজন এবার দরজা ভেঙে ঢুকেছে। দেখছে রঘুনাথ দাঁড়িয়ে আছে। কে তুমি? আমি রঘুনাথ। হিরণ্য দাস আমার জ্যাঠামশাই, গোবর্ধন আমার পিতা। তারা কোথায়? তারা নেই। কোথায় গেছে? আমি তাদের চলে যেতে বাধ্য করেছি। এত বড় স্পর্ধা! এই বলে গোবর্ধনকে বেঁধে, এই রঘুনাথকে বেঁধে নিয়ে গেল নবাবের কাছে। এইবার নবাবের কাছে যে না নিয়ে যাওয়া হলো, নবাব দিকে যাওয়া, কে তুমি বলো? হ্যাঁ, কে গো তুমি? এত মিষ্টি তোমার মুখটা। তুমি কি গোবর্ধনের ছেলে? হ্যাঁ। নাম কি তোমার? রঘুনাথ। তুমি জানো এখানে কেন ধরে নিয়ে আসা হয়েছে? তুমি জানি না? খুব জানো। কি জানো? হুজুর, আমাদের জমিদারিতে সারা মাসে আয় হয় 2 লক্ষ টাকা, আপনাকে দেওয়া হয় 8 লক্ষ, আর আপনার নিজেরা হয় 12 লক্ষ। হ্যাঁ, জানো এর জন্য তোমার শাস্তি হতে পারে। জানি তো, জানো হুজুর, আপনি আমাদের নবাব, আপনার অধীনে আমরা বাস করি, সেই জন্য আমরা হচ্ছি আপনার সন্তান তুল্য। যদি আপনার চরণে আমাদের অপরাধ হয়ে থাকে, আপনার উচিত আমাদেরকে কৃপা করা, আমাদেরকে ক্ষমা করে দেওয়া। কেন?
শাস্ত্রে আছে কুপুত্র যদিও হয়, কুপুত্র যদিও হয়, কুপিতা কদাপি নয়। সিংহাসন থেকে নেমে এসে জড়িয়ে ধরল নবাব। কে তুমি বলো? এত কথা জানো? হ্যাঁ, ফিরে গিয়ে না, ওটাই থাকলো, ওটাই থাকলো। আমার এত মিষ্টি কথা তোমার, আমার মনে যত হিংসা ছিল সব মুছে গেছে। আজ থেকে তোমার পিতা জ্যাঠামশাই, আমরা ভাই ভাই, ভাই ভাই। তুমি আমার সন্তান তুল্য। এই পালকি নিয়ে এই পালকিতে করে নিয়ে গিয়েছিল দড়ি বেঁধে, এবার পালকিতে করে ঘরে পাঠিয়ে দিল। রঘুনাথ ফিরে এলো। বাপ দেখা না খবর পেল, ছুটতে ছুটতে এসেছে। এই রঘুনাথ, জমিদারি আছে তো? এসে জমিদারি আছে তো? হ্যাঁ। কিন্তু ঘুমাতে হয়নি তো? না। আর খাজনা এগুলো যেটা ছিল সেটাই, তবে তো মিটেই গেল। জমিদারি ফিরে পেল। আর কোনো দুঃখ নাই হিরণ্য দাসের, গোবর্ধন দাসের। কিন্তু রঘুনাথ মনে মনে ভাবছে, একবার নয়, দুইবার নয়, তিনবার আমাকে ফিরিয়ে দিল। আমি 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 কি গৌরের কৃপা পাবো না? হঠাৎ স্বপ্নকে শুনল, গৌরকে পেতে গেলে চার চরণ ভজন করতে হয়। তুমি এখনো পর্যন্ত চার চরণ ভজন করো নাই। সারা জীবন গৌর গৌর বলে কেঁদে বেড়ালে কোনদিন গৌর পাবে না। চার চরণ দোকানে না ধরলে গৌর পাওয়া যাবে না। কার? আমি যেখানে কাছে, তারাপীঠের কাছে এক চক্রা ধাম বীরচন্দ্রপুর বা কারায় যেখানে রয়েছে আমার নিত্যানন্দ প্রভু। ওই জন্য শাস্ত্রে বলেছে, নিতাই নিতে ভাই গৌর নাহি পায়। নিতাই পদ কমল মতি চন্দ্র সুশীতল, যে ছায়াতে জগৎ জুড়াই, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ভরত পাইতে। গৌরকে পেতে গেলে আগে নিতাই ধরতে হবে। তুমি নিতাই চরণ ভজনী, সেই জন্য তুমি গৌর পাওনি। ভজনী তাই পাওনি, ভজনী তাই, ভজনী তাই পাওনি তাই। আমি নিতাই ভজ, তবে গৌর। খবর নিয়ে জানতে পারলো আমরা এখানে গেলাম বিশ্রাম করব। এরপর আপনাদের সেই চিরকাঙ্ক্ষিত রাসলীলা আস্বাদন করবেন। আমাকে আবার অনেক দূরে যেতে হবে, সেখানে আমার কালকে সকাল 8টায় ঘর আছে আমাদের উপায়। যাই হোক, তো এই পানিহাটি চন্দ্রমোৎসব এখানে বিশ্রাম দেব। আবার যদি আগামী দিনে সুযোগ হয়, এর পরবর্তী একটা মাঠ আছে, ওই নীলাচল যে ব্যাপারটি রঘুনাথের দাসের জীবনী, তার সাধারণ হবে দেখবেন। সে হলো বিদায় গৌর হরি হরি বল, হরি বল। এবার খবর নিয়ে জানতে পারলো পানিহাটিতে এসেছে নিত্যানন্দ প্রভু। এই যে নিত্যানন্দ প্রভু আসার কথা পেয়ে এইবার রঘুনাথ ছুটতে ছুটতে চলেছে নিত্যানন্দের কৃপা পাওয়ার জন্য। দুটি বাহু প্রসারিত করে মুখে আনন্দ করে গাইতে গাইতে যাচ্ছে, নিত্যানন্দ 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 রায়, 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 নিত্যানন্দ 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 রায়,
আর কি করে পদবর্তন নিলেন যাদের দেখে তারে করে নন্দ কিনা ধরি যারে দেখে তারে কহে নন্দ কিনা ধরি যাদের দেখে তারে করে নন্দ কিনা ধরি যারে দেখে তারে কহে নন্দ কিনা ধরি আমার কিনে আলো হরি 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 আমার কিনে আলো ভালো হরি এই দিদিটাই আমার এরা দর্শক করে মহানন্দী মিলে কি লিখলেন হেন অবতারে যার নতি না ধরিল ভালো অবতারে যাই অতি আনন্দ হেন অবতারে যার নতি না ধরিল অবতারে যাই অতি আনন্দ এই নতুন বলে সেই হবে আর গেল বলে সেই হরি হরি কেন বলে সেই হরি হরি কেন কিছুই তো হলো না কিছুই তো হলো না কিছুই তো হলো না কিছুই তো হলো না আসা যাওয়া সব হলো কিছুই তো হলো না আসা যাওয়া সব হলো কিছুই তো হলো না মনে লোকের গেল কিছুই তো হলো না যেমন লোকের গেল কিছুই তো হলো না মনে লোকের গেল কিছুই তো হলো না যেমন লোকের গেল তাই চরণ না ভরে দিল এদিকে বহুতলে নিত্যানন্দের গান গাইতে 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 রঘুনাথ দাস এসে পৌঁছলো কোথায় পানিহাটিতে যেই না পানিহাটিতে এসে পৌঁছেছে অনেক মানুষ তো অনেক ভক্ত অনেক ভক্ত ওই দূরে দাঁড়িয়ে আছে রঘুনাথ হিট করে কোনো পদ্ধতি এইভাবে করজনে দাঁড়িয়ে আছে নিত্যানন্দ প্রভু দেখতে পেয়েছে ওদিকে রঘুনাথ নিত্যানন্দ প্রভুকে দেখে বলছে আহা কি ভগবান ভোলানো রূপ এটা আমার গৌর হরিতে আর নিত্যানন্দ প্রভু কোনো পার্থক্য নেই হ্যাঁ আহা কোনো প্রভেদ নেই এমন রূপ তোমার নিত্যানন্দ প্রভু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ও এবার অনেক ভক্তের ভিড় সরিয়ে 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 একদম শুয়ে পড়ে প্রণাম করেছে নিত্যানন্দ প্রভুকে যে তুমি চুলের মুঠি ধরেছে চুলের মুঠিটা ধরেছে নিত্যানন্দ প্রভু তার রঘুনাথে এই চুলের মুঠি ধরে বলছে চোর দণ্ড দেব চোর দণ্ড দেব চোর দণ্ড দেব একটা বলে না বলো কাকে চোর বলছে নিত্যানন্দ প্রভু বলছে তোমরা জানো না ও কি চুরি করেছে কিসের চোর রঘুনাথ বলা চলে আছে প্রভু নিত্যানন্দ প্রভু বলছে ও কি চুরি করেছে জানো হৃদয়ের ভোগ অমূল্য মতো শিরোন করিতেছ চুরি পেয়েছি তোমায় আর হাতে হাতে আমি কি তোমরাই ছাড়ি ওই যে তিনবার চুলের মুঠিটা ধরে নিজের আঙুলের কাছে স্পর্শ করিয়েছে বলছে প্রভু আমাকে তুমি তোমার শাস্তি দিলে তো আমাকে তুমি যা শাস্তি দিলে দাও আমি মাথা দিতে দেবো তোমার যেন ছিল তোমার বাবাকে যেন আমায় বঞ্চিত করলো কেঁদে কেঁদে বললো রঘুনা বলে আরে কবে নিতাই চা
দয়ালে করে নিতাই আমায় করুণা করিবে আরি করে নিতাই আমায় করুণা করিবে সংসার বাসনা করে দুঃখ হয়। সংসার আর মনের গায়ে যার করুণা করিবে সংসার বাসনা করে তবে তুচ্ছ হবে। বললো করবে দয়া করবে নিত্যানন্দ প্রভু শোনো, তুমি যে চুরি করেছো সেই শাস্তিটাকে তোমায় পেতে হবে, তারপর তোমায় করুণা করবো। বড় দয়াল কি শাস্তি? তুমি যে শাস্তি দেবে আমি মাথা পেতে দেবো। বলে পানিহাটিতে যত যত ভক্ত আছে, এই যে সতীনে ঘরে বোধ হয় তো, এই যত ভক্ত আছে এদের সবাইকে তোমাকে চিরাবধি উদর পরিপূর্ণ করে সেবা করতে হবে। খুব মজার ব্যাপার, চোর ধরা পড়লে শাস্তি দেওয়া হয় না কি? তো নিত্যানন্দ প্রভু বলছে তোমাকে তোমাকে শাস্তি পেতে হবে। কি শাস্তি? এই যত ভক্ত আছে উদর পরিপূর্ণ করে চিরাবধি সেবা দিতে হবে। তোমার কাছে তো নেই, তুমি জমিদারের ছেলে, ঘরে লোক রাখা, খবরদার খবরদার। মোবাইল ছিল না, ফোন করা হতো হয়তো, সঙ্গে সঙ্গে সেখান থেকে লোক ছুটে গেল জমিদার বাড়িতে, বলল আপনার ছেলে ওখানে শাস্তি পাচ্ছে, দণ্ড পেতে ওই যত ভক্ত আছে সবাইকে চিরাবধি সেবা দিতে হবে, পাঠিয়ে দেবে। সময়টা কোন সময় জানেন? জ্যৈষ্ঠ মাসের সময়। ওই যে পানিহাটিতে এটা কয়েকদিন পর, আর 3-4 দিনের পর জ্যৈষ্ঠ মাস। আমাদের এই 12টা মাসের মধ্যে জ্যৈষ্ঠ মাসটা কিন্তু নানা ফলের সন্ধান। অন্যান্য মাসে সব ফল থাকে, কিন্তু দেখবেন এই জ্যৈষ্ঠ মাসটাতে একটু আলাদা রকম ফল আসে। কি বলুন তো? লিচু, জাম, আম, কাঁঠাল, এগুলো। তো জমিদার বাড়িতে খবর দেওয়া হলো, জমিদারের লোকজন তারা সব মাথায় করে নিয়ে চলে এলো, ভর্তি করে। এইবার ভোগ নিবেদন করা হলো, সবাই প্রসাদ পেল। এইবার নিত্যানন্দ প্রভু প্রসাদ পেলেন। প্রভুরাও জানা আছে যারা তোমাদের একটু আমায় দেব না, নিত্যানন্দ প্রভু দেব তো, কাছে এসো, নিজ করে বসে। হ্যাঁ, রঘুনাথকে সেদিন নিজ করে প্রসাদ খাইয়ে দিয়েছিল। নিতাই গৌর হরি হরি। এইবার পানিহাটিতে ব্রহ্মোৎসব হলো, বলল যাও। নিত্যানন্দ প্রভুর কৃপা যেই না পেল, এবং নিত্যানন্দ প্রভুর কৃপা পাওয়ার পরে এইবার বাড়িতে ফিরছে রঘুনাথ। বাড়িতে ফিরে এসে যে না বাবা বাড়িতে যাবে আরেকটা, আর বাড়ি যাবে না। ভক্তলোকের ভক্তি হয় না। এই পর্যন্ত আমরা গল্পই এইবার আর যেতে পারছে না,
বললো আর যাবো না, আমি আর ঘরে ঢুকবো না। ওই পিছনে ছিল চণ্ডী মায়ের মন্দির। চণ্ডী মায়ের মন্দিরে গিয়ে রঘুনাথ দাস শুয়ে পড়ে মাকে বলছে, মা ও মা, তুমি কৃপা করো, আমি জেনেছি তোমার কৃপা না হলে, তোমার কৃপা হয়েছিল বলে বৃন্দাবনে ব্রজগোপীরা প্রসঙ্গ দেখো, তোমার কৃপা পেয়েছিল বলে বৃন্দাবনে ব্রজগোপীরা রাসলীলায় ভগবান ব্রজগোপীর স্বামী করে পেয়েছিল। এর পরবর্তী লীলা রাস আস্বাদন হবে, এই দেখুন তত্ত্ব থেকে তুলে দিয়েছে। এমনি লীলা সাইন হয় না, যদি নিয়ম শিকার মাস 1 মাস ধরে বৃন্দাবনের ব্রজগোপীরা কাপ্তায়নের মতো করেছিল। মাটির পাত্রে হবিষান্ন সেবা করেছিল 1 মাস ধরে। 1 মাস ধরে হবিষান্ন সেবা করার পর যোগমায়া যোগমায়া দেশে কৃপা করেছিল, ওই রাসলীলায় ভগবান গোবিন্দ করেছে। তো রঘুনাথ বলছে, মা তোমার কৃপাতে বৃন্দাবনের ব্রজগোপী তারা ভগবানকে পেয়েছিল, আমি তোমার কাছে এসেছি মা, তুমি কোনো ছবি আমি কেন পাবো না? হ্যাঁ, এইভাবে করজনে বলতে লাগলো রঘুনাথ, ওগো বৃন্দাবনের অধিষ্ঠাত্রী তুমি যোগ ভয়, আমার কৃপা ব্রজগোপীতে কৃষ্ণ পদ ছায়া, তোমার কৃপা বৃন্দাবনের অধিষ্ঠাত্রী তুমি যোগ ভয়, তোমার কৃপায় ব্রজগোপীতে কৃষ্ণ পদ ছায়া। তারা প্রেমনা, তারা প্রেমনা, তোমার কৃপা না হলে বললে তারা প্রেমনা, সেই চণ্ডীমণ্ডপে ঘুমিয়ে পড়লো। হঠাৎ করে ভোরের বেলাতে তাদের কুলো পুরোহিত বলরাম আচার্য ভোরের বেলা এসেছে। কি ব্যাপার? ঘরে পালন ছেলে এই চণ্ডীমণ্ডপে ঘুমিয়ে আছো, কি ব্যাপার? গুরুদেব তুমি? হ্যাঁ, আমি এসেছি। কেন জানো? ওই যে সেই ছেলেটা ছিল আমার সাথে ফুল তুলতো, মালা গাঁথতো, ফুল তুলতো, মালা গাঁথতো, সেই যে বাড়ি গেল, এখনো আসার নাম পর্যন্ত নেই। তাই একটা লোকের খুব দরকার, তোমাদের বাড়িতে জমিদার বাড়ি, অনেক লোকজন, একটা লোক আমাকে দাও। এইবার রঘুনাথ বলছে, গুরুদেব আমাকে নিয়ে হবে না, তুমি পারবে? হ্যাঁ তুমি পারবে। রঘুনাথ বললো, বেশ, এই সুযোগ, কাউকে কিছু না বলে রঘুনাথ এখান থেকে ভক্তমন্ডলী ভক্তমূর্তি পাইয়া এখান থেকে রঘুনাথ এইবার যাচ্ছে সেই নীলাচলে, যেখানে গৌর হরি অবস্থান করে আছে, যেখানে গৌর হরি বসবাস করছে। ভক্তমন্ডলী ভক্তমূর্তি মায়েরা এই চলেছে, একদিন দুদিন 3 দিন চলতে চলতে চলেছে। গৌর হরি, গৌর হরি। যেতে 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 পথশ্রান্ত হয়ে বসে পড়লেন রঘুনাথ, আর যেতে পারবে না। শাস্ত্রে কি বলেছে জানো? রঘুনাথ তুমি গৌর হরি পাবেই পাবে। কেন জানো?
শাস্ত্র বলেছে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে পর। ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেই বাকি হয়। অতএব তুমি এগিয়ে চলো রঘুনাথ, তুমি পাবে, তুমি পাবে। এই দেখুন কেমন ভক্তি, এই ভক্তি যে রঘুনাথ আজ চৈতন্য মহাপ্রভু চরণ তলে আশ্রয় পাচ্ছে। একটা কথা বলি, এই যে ভক্তিটা আগে একবার বলেছি, এই ভক্তি যদি না থাকে মায়ের কোনদিন আপনি গৌর পাবেন না, গীতায় পাবেন না, কৃষ্ণচরণ পাবেন না। অতএব যখন শেষের দিকে দাঁড়িয়ে একটা মহাভারতের গল্প বলে যায়, আপনাদের কাছে মহাভারতের গল্প বলতে ভয় লাগে তাই বলিনি, শেষের দিকে একটা বলে যায়। এই যে ভক্তিটা কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেই বাকি হয়। ওই যে কুন্তির 5টা ছেলে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তো মাতা কুন্তি করেছে কি, ওই পরমান্ন লঙ্ঘন করেছে, 5টা ছেলেকে বসিয়ে এই সমান ভাবে দিচ্ছে। যুধিষ্ঠিরকে দিয়েছে, যুধিষ্ঠিরকে দেওয়ার পরে এবার ভীমকে দিয়েছে। ভীমকে দেওয়ার পরে যেই না অর্জুনকে দিতে যাবে, সঙ্গে সঙ্গে ভীম কুন্তির হাতটাকে ধরে বলছে, মা ও মা কি হলো, আমাকে আর একটু দাও না। একজনের জন্য স্নান করে রেখেছি, আমি কাঁদটা দেবো, তুমি তো জানো মা আমি একটু খেতে ভালোবাসি, তুমি আমাকে একটু দাও না। কুন্তি বললো, হ্যাঁ ভীম, তোকে যদি একটু বেশি দিই, আরো তো 3টে ছেলে আছে, তাদের কম পড়ে যাবে না, জীবনে খাওয়া ছাড়া কিছু শিখিয়ে যাবে। যিনি এই কথা বলেছে, ও মায়েরা দেখবে এই খাবারের কথা বড় গায়ে লেগে যায়, খাবারের কথা বড় গায়ে লেগে যায়। যেই না খাবারের কথা বলেছে, ভীম খাওয়া শুরু করে বলেছে। কুন্তি বলে, তুমি যে বস বলে আমার খাবো না। কি বললে তুমি, আমি খাওয়া ছাড়া তুমি জানি না, তুমি কি চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। যে এই কথা বলেছে, কুন্তি বলছে, ভীম আমি মা হয়ে বলছি, সব জীবনে যত বড় হরি হোস না কেন, কোনদিন মায়ের কাছে অহংকার করিস না। অতদিন তোর ক্ষমতা এখনই কৃষ্ণকে দেখাতে পারবি। বললো, মা তুমি কৃষ্ণ দেখবে, তুমি কৃষ্ণ দেখবে। এই বলে ভীম তার সেই 80 মণ ওজনের গদাটা উপর থেকে ছুঁড়ে দিয়ে বক্ষ পেতে দাঁড়িয়ে বলল, হে কৃষ্ণ, কৃষ্ণ দেখা 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 কৃষ্ণচন্দ্র দ্বারকাতে ছিল, বলরামকে বলছে, দাদা ভীমের কাণ্ড দেখ, আমি এক্ষুনি যদি হস্তিনাপুরে না যাই, নিজের গলার আঘাতে নিজের দেহটা বিসর্জন করে প্রাণ ত্যাগ করবে। কৃষ্ণ ছুটতে ছুটতে সেই গলাটাকে ধরছে, ভীম তুমি বললে কেন, তুমি জানো তুমি যদি মরে যাও, ওই দুঃশাসনের রক্তে পুরোপুরি দেশ বন্ধন করবে কে? তুমি যদি মরে যাও, দুর্যোধনের অনুভব করবে কে? না না, তুমি মরো না ভীম, তুমি মরো না। কুন্তি বলল, ওরে ভীম, এতদিন জানতাম তুই মারামারি করতে ভালোবাসিস, কিন্তু তোর মধ্যে যে ভক্তি আমি জানতাম না। তাই ভক্তদের ভক্তিপতি মায়েরা ভীমের ভক্তির জন্য ভগবান নিবেশে দেখা দিল। তাই তখন কুন্তি করজনে বলতো, ভীম আমি মা হয়ে তোর কাছে ভিক্ষা চাইছি, তোর মধ্যে যে ভক্তি আছে, যে ভক্তির জন্য কৃষ্ণ আসে, আমি আসলে বেঁধে করে তাকে ভিক্ষা চাইছি, ওই ভক্তি